আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমণীর কুকিং লাইফ। আজকের পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাভুনা তৈরির একদম অথেন্টিক একটি রেসিপি দেখার জন্য। প্রথমেই একটা কথা বলে রাখি, কালাভুনা অর্থ কিন্তু এটা নয় যে মাংসটাকে ভাজতে ভাজতে একদম শক্ত বা কড়কড়ে করে ফেলা বা ভাজতে ভাজতে এটাকে পুড়িয়ে ফেলা। এই রান্নার নামটা যদিও কালাভুনা হয়ে থাকে, কিন্তু এর মাংসটা কিন্তু একদমই সফট এবং জুসি হয়ে থাকে, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। শুধুমাত্র নির্দিষ্ট কিছু মশলা এবং নিয়ম ফলো করে রান্না করার কারণেই কিন্তু এই মাংসের কালারটা এরকম কালচে আসে আর এর টেস্টটা অনেক ভালো আসে। আশা করি রেসিপিটা আপনাদের সকলেরই খুবই পছন্দ হবে। চলুন তাহলে শুরু করা যাক। কালাভুনা তৈরি করার জন্য এখানে প্রথমেই আমি কিছু গোটা মশলা নিয়ে নিচ্ছি, যার ভিতর প্রথমেই নিয়েছি এখানে আমি 4টা তেজপাতা এবং 4 টুকরো দারচিনি, 8টা সবুজ এলাচ, 2টা কালো এলাচ, প্রায় 10টার মতো লবঙ্গ এবং 2টা স্টার অ্যানিস। এই স্টার অ্যানিস এবং কালো এলাচ এই 2টা মশলার কারণে কিন্তু কালাভুনা রান্নায় খুব দ্রুত কালচে কালার চলে আসে আর রান্নায় খুব সুন্দর একটা ফ্লেভার ছড়ায়। একটা জয়ত্রী ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, দেখতেই পারছেন। সাথে এখানে নিয়েছি 1 চা চামচের মতো গোলমরিচ এবং 1 চা চামচ কাবাব চিনি। এখন এই গোটা মশলাগুলো একটা সাইডে রেখে দিচ্ছি আর এখানে নিয়ে নিচ্ছি গরুর মাংস কালাভুনা রান্না করার জন্য। আর এখানে কিন্তু আমি 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। আর এই পর্যায়ে একটা কথা বলে রাখি, যদিও আমার মাংসের সাইজটা একটু ছোট হয়ে গিয়েছে, আপনারা চেষ্টা করবেন কালাভুনা রান্না করার জন্য একটু বড় সাইজের মাংস এবং হাড় সহ মাংসটাই ব্যবহার করার জন্য, এতে করে কালাভুনার টেস্টটা অনেক ভালো আসবে। এখন একটা পাত্র নিয়ে নিচ্ছি, যে পাত্রে আমি কালাভুনাটা রান্না করব। এই পাত্রে আমি ধুয়ে রাখা গরুর মাংসটা অ্যাড করে নিচ্ছি। সাথে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এখানে মরিচের পরিমাণটা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে ব্যবহার করতে পারবেন। এখন অ্যাড করে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1.5 টেবিল চামচ জিরার গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ রাঁধুনি গুঁড়া। আর এই রাঁধুনি কিন্তু যে কোনো বড় মুদি দোকানেই পেয়ে যাবেন। কালাভুনা রান্না করার জন্য অবশ্যই এই রাঁধুনিটা ব্যবহার করতে হবে। এখন অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জয়ফল গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা আর স্বাদ অনুযায়ী লবণ। এখন অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। কালাভুনা রান্নায় কিন্তু কাঁচা পেঁয়াজ এবং ব্রেস্তা দুইটাই ব্যবহার করা হয়ে থাকে। সাথে অ্যাড করে দিচ্ছি 3/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। আর এটা কিন্তু ব্রেস্তা ভাজার জন্য যে তেলটা ব্যবহার করেছিলাম ওই তেলটাই, অবশ্যই এই তেলটাই ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে। এখন সব মশলাগুলো আমি মাংসের গায়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কাজটা আমি কিভাবে করছি। এই মশলাটা যত ভালোভাবে মাংসের সাথে মেখে নেওয়া হবে রান্নার টেস্টটা কিন্তু তত ভালো আসবে। আর মশলাগুলো ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এখানে আগে থেকে যে গোটা মশলাগুলো আমি রেডি করে রেখেছিলাম সেগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। এরপর একটা চামচ দিয়ে গোটা মশলাগুলো মাংসের সাথে একটু মিক্স করে নিয়ে পাত্রটা আমি চুলায় বসিয়ে দিচ্ছি আর চুলার জালটা মিডিয়াম লো আঁচে অন করে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু কোনো প্রকার পানি অ্যাড করছি না, শুধুমাত্র চুলার জালটা মিডিয়াম লো আঁচে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি। প্রায় 5 মিনিট পর আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিন্তু অনেকটা পরিমাণ পানি ছাড়তে শুরু করেছে। এই মাংস থেকে কিন্তু আরো অনেকটা পরিমাণ পানি বের হবে। এই পানি দিয়ে কিন্তু আমি মাংসটা পুরোপুরি কষিয়ে নেব। এখানে কোনো প্রকার পানি অ্যাড করবো না, জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা মিডিয়াম লো আঁচে রেখে আমি মাংসটা কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত পানিটা পুরোপুরি শুকিয়ে আসছে আর মাংসের উপরে সুন্দর মতো তেল ভেসে উঠছে। তো মাংসটা কিন্তু পুরোপুরি কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন মাংসের এক্সট্রা পানিটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে আর মাংসের উপরে সুন্দর মতো তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে এখানে আমি গরম পানি অ্যাড করে দেবো 1 কাপ পরিমাণ। মাংসটা পুরোপুরি রান্না করার জন্য এখানে একবারে পানিটা ব্যবহার না করে অল্প অল্প পানি অ্যাড করব আর মাংসটা কষিয়ে কষিয়ে রান্না করে নেব। কালাভুনা রান্নার অথেন্টিক প্রসেসই কিন্তু এটা, যে এখানে অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে আর মাংসটা কষিয়ে কষিয়ে রান্না করে নিতে হবে। আর এখানে পানির কিন্তু নির্দিষ্ট কোনো পরিমাপ নেই, মাংসটা যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি সিদ্ধ হয়ে যাচ্ছে। এখানে আমি 1 কাপ করে গরম পানি অ্যাড করে দিচ্ছি, দেখতেই পারছেন। আর চুলার জালটা মিডিয়াম লো আঁচে রেখে প্রতিবারই ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি। কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে মশলা কিংবা মাংস যেন নিচ থেকে না লেগে যায়, তাহলে কিন্তু মাংসের টেস্টটা নষ্ট হয়ে যাবে। এর জন্য কিন্তু আমি বারে বারে ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। কালাভুনার মাংসটা একদম সফট এবং জুসি হওয়ার জন্য কিন্তু অবশ্যই এটা ঢাকনা দিয়ে ঢেকেই রান্না করে নিতে হবে, ঢাকনা খুলে রান্না করা যাবে না। অল্প করে পানি অ্যাড করে মাংসটা কষিয়ে রান্না করতে করতে যখন মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আর মাংসের কালারটা এরকম কালচে আসতে শুরু করবে, এই পর্যায়ে আমি আরেকটা চুলায় একটা পাত্র বসিয়ে দিচ্ছি আর এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। আর তেলটা একটু গরম হয়ে আসলে এখানে অ্যাড করে দিচ্ছি প্রায় 6-7টার মতো শুকনো মরিচ। আর শুকনো মরিচটা কিছুক্ষণ তেলে নিয়ে 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি আর কিউব করে কেটে নেওয়া পেঁয়াজ 1 কাপ পরিমাণ এখানে অ্যাড করে দিয়ে সবকিছু একসাথে ভালোভাবে ভেজে নিয়ে একটা বাগার তৈরি করে নিচ্ছি। আর কালাভুনা রান্নায় কিন্তু অবশ্যই এই বাগারটা ব্যবহার করতে হবে। পেঁয়াজ রসুন হালকা ব্রাউন কালার হয়ে গেলেই কিন্তু বাগারটা তৈরি হয়ে যাবে। এই বাগারটা আমি মাংসের মধ্যে অ্যাড করে দিচ্ছি আর অ্যাড করার পর ঢাকনা দিয়ে ঢেকে এটা দমে রেখে দেবো 5 মিনিটের জন্য লো আছে। 5 মিনিট পর ঢাকনা খুলে এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রাঁধুনি গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ শাহি গরম মশলার গুঁড়া। এই শাহি গরম মশলার রেসিপিটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে চেক করে নিতে পারবেন। এটা কিন্তু যে কোনো মাংসে ব্যবহার করলে মাংসের টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। মাংসগুলো যেহেতু আগে থেকে পুরোপুরি সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে, এখন মশলাগুলো অ্যাড করার পর শুধুমাত্র নাড়াচাড়া করে প্রায় 5-10 মিনিটের মতো রান্না করলেই কালাভুনার কালচে কালারটা চলে আসবে। এরপর শুধুমাত্র গরম গরম পরিবেশনের পালা। দেখতেই তো পারছেন ভিউয়ার্স এই কালাভুনার কালারটা কতটা পারফেক্ট এসেছে আর এটা কতটা সফট এবং জুসি হয়েছে তা নিশ্চয়ই আপনাদের বলে দিতে হবে না, আপনারা দেখেই বুঝতে পারছেন। চাইলে কিন্তু এবারের কোরবানির মাংস দিয়ে এই কালাভুনাটা খুব সহজেই ঘরেই তৈরি করে নিতে পারবেন। আর বাড়িতে ট্রাই করলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর রেসিপিটা পছন্দ হলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা আপনাদের সাপোর্টই আমাকে আরো বেশি উৎসাহ যোগায়। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।